আমার নাম হাসান মাহমুদ। আমার বাড়ি ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা তেমন ভয়ঙ্কর ঘটনা না হলেও এটা একটা সত্যি ঘটনা। ঘটনাটি শুনে কার কেমন লাগবে আমি জানি না, তবে ঘটনাটি শোনার পর কারো কাছে ভালো না লাগলে দয়া করে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। ঘটনাটি আমার দাদার। আমার দাদারা ছিলেন 5 ভাই। ভাইদের মধ্যে আমার দাদা ছিলেন সবচেয়ে বড়। আমার দাদার প্রায় অনেকগুলো মহিষ ছিল, আর সেগুলো দেখাশোনা করত 2 জন লোক। দাদার 3 নাম্বার ভাইয়ের নাম ইয়াকুব, আর তিনি ছিলেন বেশ শক্তিশালী। দাদাদের একটা বলি মহিষ ছিল, যা একমাত্র ইয়াকুব দাদা ছাড়া আর অন্য কেউই বাঁধতে পারত না। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল বুধবার, আর তখন রাত প্রায় 7টা কি 7:30টার মতন হবে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ইয়াকুব দাদা শুনতে পায় তার বড় ভাই অর্থাৎ আমার দাদা বাইরে থেকে ইয়াকুব ইয়াকুব বলে মহিষের ঘরের দিক থেকে ডাকছে আর বলছে, ইয়াকুব তাড়াতাড়ি আয়, মহিষ ছুটে গেছে, বাঁধতে হবে। দাদার ডাক শুনে ইয়াকুব দাদা বাইরে গিয়ে দেখে মহিষটা একটা জঙ্গলের দিকে ছুটছে। এটা দেখে ইয়াকুব দাদা মহিষের পিছু পিছু ছুটে যায়, কিন্তু কিছু দূর গিয়ে দেখে যে সেখানে কোনো মহিষ নেই। সে বুঝতে পারল হয়তো মহিষটা জঙ্গলের ভেতর ঢুকে পড়ছে, কিন্তু তখন সেখানে প্রচণ্ড অন্ধকার। তাই সে ভাবল যে বাসায় গিয়ে একটা মশাল নিয়ে এসে ওটাকে খুঁজবে। কিন্তু সে যখন পেছনে ঘুরবে হঠাৎ করেই সে তার কাঁধের উপর ঠান্ডা কিছু একটা অনুভব করল। সে বুঝতে পারল তার কাঁধের উপর একটা ঠান্ডা হাত। সে পেছনে ঘুরে দেখে তার বড় ভাই অর্থাৎ আমার দাদা। সে দাদাকে বলল যে মহিষটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ছে, বাসায় থেকে একটা মশাল আনতে হবে। কিন্তু তার বড় ভাই অর্থাৎ আমার দাদা তাকে বলে যে কোনো মশাল আনতে হবে না, তুই আমার সাথে আয়। এই বলে সে ইয়াকুব দাদার হাত ধরে টানতে শুরু করে। ইয়াকুব দাদা তাকে যতই বোঝানোর চেষ্টা করলো তাতে কোনো কাজ হলো না। সে তাকে হাত ধরে টানছে তো টানছেই। টানতে টানতে একসময় সে ইয়াকুব দাদাকে নদীর দিকে টেনে নিয়ে যায়। ইয়াকুব দাদা বুঝতে পারে যে এটা আসলে তার ভাই নয়, অন্য কিছু। সেও তখন তাকে উল্টো দিকে টানতে শুরু করে। এইভাবে প্রায় অনেকক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। দাদা বাড়িতে দাদিকে জিজ্ঞেস করে, ইয়াকুব কোথায়? দাদি বলল, তুমি না তাকে ডেকে নিয়ে গেলে? দাদা ভীষণ অবাক হয়ে গেল। সে দাদিকে বলল, আমি তো এইমাত্র বাজার থেকে ফিরলাম, আমি আবার কখন ওকে ডেকে নিয়ে গেলাম? দাদা সবকিছু বুঝতে পারে আর মশালসহ 5-6 জন লোক নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। একসময় খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে যায় আর দেখে সেখানে ইয়াকুব দাদা কোমর পর্যন্ত পানিতে গাড়া অবস্থায়। পরে সবাই মিলে তাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। সেদিন আর ইয়াকুব দাদার কোনো হুঁশ জ্ঞান ছিল না। সে প্রচণ্ডভাবে কাঁপছিল আর তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। পরদিন ইয়াকুব দাদা সবাইকে সবকিছু খুলে বলে আর বিকেলের দিকে সে মারা যায়।